জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। যার কৃপায় আমার মতো অধম অতি মূর্খ ভগবানের লীলা বর্ণনে সমর্থ হয়, সেই চৈতন্যদেব আমার প্রতি প্রসন্ন হন। যেমন তেমন করে যাকে স্মরণ করলেও জীবনের অত্যন্ত কঠিন কাজগুলো সহজ হয়ে যায়, আর এর বিপরীত কর্ম করলে অর্থাৎ তাকে ভুলে গেলে জীবনের অনেক সহজ কাজগুলোও কঠিন হয়ে যায়। সেই চৈতন্যদেবকেই আমি বন্দনা করছি। ভক্ত, এই কলিযুগের অন্ধকারে যিনি আলো জ্বালিয়েছিলেন নাম সংকীর্তনের দ্বীপে, যিনি আমাদের শিখিয়েছিলেন ভগবান দূরে নয়, ভগবান তোমার হৃদয়ের মধ্যেই বাস করেন, তিনি আর কেউ নন, আমার শ্রীমান গৌর হরি। আজ তার আবির্ভাব তিথি, মহা মহিমান্বিত এই তিথি, যার আবির্ভাবের কথা শুনে ব্রহ্মা বিষ্ণু শিব ব্যাকুল হচ্ছিলেন। ব্রহ্মাজি তো বললেনই, প্রভু আমি দাপরে আমার প্রজ্ঞা আমার জ্ঞান দিয়ে তোমাকে আমি বুঝতে পারিনি, তোমার তত্ত্ব আমি দাপরে নির্ণয় করতে পারিনি। পুরুষোত্তম রূপে অখণ্ড পরব্রহ্ম রূপে তুমি অবতীর্ণ হয়েছিলে, কিন্তু আমার ক্ষুদ্র প্রজ্ঞায় আমি তা বুঝতে পারিনি, তাই তোমার গাভী বৎস আর তোমার সখাদের হরণ করেছিলাম। তোমার চরণে, তোমার ভক্তদের চরণে আমি অপরাধ করেছি প্রভু, আমি তোমার তত্ত্ব নির্ণয় করতে পারিনি। কিন্তু প্রভু, শ্রীকৃষ্ণের চেয়েও অধিক করুণা হয়ে তুমি এবার যে মহাবদান্য রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ অবতীর্ণ হবে, সেই করুণার সাগর অবতারে তুমি আমাকে তোমার লীলার সাক্ষী স্বরূপ আমাকে যে কোনো একটি জন্মে জন্ম দিয়ে অবতীর্ণ করো ভারত ভূমিতে, যে কোনো নিচু কোলে। তিনি এলেন মূলত হরিদাস হয়ে। মহাপ্রভুর আগমনে আর কে কে এলেন আসুন আমরা একটু জানি। নারদ এলেন, তোমার প্রেম সংকীর্তন লীলায় আমি যাব প্রভু তোমার সঙ্গে। নারদজি বললেন, তুমি কৃপা করে তোমার চরণে আমাকে ঠাঁই দাও প্রভু। এই নারদ হলেন শ্রীবাস পণ্ডিত। কে আসেননি বলুন তো এই গৌর লীলাতে? স্বয়ং রাধা ঠাকুরানী চিন্তা করলেন, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা কান্তি ভাব ধরে বধূ আমার যাচ্ছে, কিন্তু প্রভু যখন নবদ্বীপের ধুলায় লুটাবে তখন প্রভুর শ্রী অঙ্গে কাকর ফুটবে, আমি সহ্য করতে পারবো না। তাই রাধা ঠাকুরানী আবেশ সিক্ত হয়ে গদাধরের মধ্যে এলেন। যখন প্রভু আমার নাম প্রেমাবেশে ধুলায় লুটাবে তখন গদাধর এসে তাকে কোল দেবেন। আর কে এলেন জানেন ভক্ত? দেবতারা দুহাত তুলে বলতে লাগলেন, প্রার্থনা করলেন, নিবেদন করলেন প্রভুর চরণে, আমাদেরকে তুমি যে কোনো নিচু কুলে যে কোনো কিছু করে জন্ম দাও ভারত ভূমিতে, যেন আমরা তোমার লীলা স্পর্শ করে ধন্য হতে পারি। ভক্ত, শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের প্রেমের বিকার স্বরূপ, লাদিনী শক্তি স্বরূপা, তিনি প্রেমময় শ্রীবিগ্রহ। শ্রীকৃষ্ণ থেকে তিনি আলাদা কিছু নন, একাত্মা। মূলত শ্রী গোবিন্দ যদি আমার হন দুগ্ধ তত্ত্ব, তবে রাধিকা হচ্ছে সর্বোচ্চ স্তর ঘি। কেমন জানেন? দুধকে আমরা যখন অম্লযোগে ছানা তৈরি করি, দুধ থেকে আমরা যখন দধি বানাই, ওই দধিকে মন্থন করে আমরা পাই মাখন, আর ওই মাখনকে আমরা আগুনে তাপ দিয়ে ঘি তত্ত্ব তৈরি করি। এই ঘি হচ্ছে দুধের সর্বোচ্চ অবস্থান।
এর উপরে কিন্তু আর কোনো কিছু হয় না। এই দুধ যদি কৃষ্ণ হন তাহলে ঘি হচ্ছেন আমার রাধা ঠাকুরানী, অর্থাৎ কৃষ্ণের লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি হচ্ছেন রাধা ঠাকুরানী। তবুও গোলকে ওনারা ভিন্ন দেহ ধরে এলেন শুধুমাত্র প্রেমরস, লীলারস আস্বাদন করার জন্য। কলিযুগে শ্রীকৃষ্ণ আর রাধারানী ভাবদ্যুতি সমন্বিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হলেন। কৃষ্ণ হৃদয়ে ব্রজলীলার সময় তিনটি বাঞ্ছা উদ্ভব হয়েছিলেন। সে তিনটি বাঞ্ছা হলো শ্রী রাধার প্রেম মাহাত্ম্য কেমন, 2 নম্বর ওই প্রেমের দ্বারা শ্রী রাধিকা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করতেন সেই মাধুর্যই বা কেমন, 3 নম্বর আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধারানী যে সুখ পান তা কেমন ছিল। এই তিনটি বিষয় জানবার জন্যই শ্রীকৃষ্ণ শ্রী রাধা ভাবোদ্যুতি নিয়ে শচীগর্ভ সিন্ধুতে অবতীর্ণ হলেন। ভক্তকে রক্ষা করার জন্য তো অবশ্যই যুগধর্ম রক্ষা করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু মূল ভাব হলো, মূল কারণ ছিল এই তিনটি। মূলত 1406 শতকে তিনি শচীগর্ভ সিন্ধুতে প্রবেশ করেছিলেন। তিনি যখন শচীগর্ভে ছিলেন, শচীমায়ের শরীর তখন এক দিব্য জ্যোতির্ময় দেহ লাভ করেছিলেন, যেন তিনি সাক্ষাৎ লক্ষ্মী দেবী। কখনো কখনো তিনি দর্শন করতেন আকাশে কোনো দিব্য মূর্তিমান লোক তার স্তুতি করছেন। কখনো দিব্য লোকেরা এসে তাকে ধন, বস্তু, বস্ত্র, ধান্য দিয়ে যেতেন। জগন্নাথ মিশ্র আর শচীমা এই দিব্য দিব্য আলোচনাগুলো করেন। একদা জগন্নাথ মিশ্র বলেই ফেললেন, জানো শচী, আমি স্বপ্ন দেখলাম যে এক জ্যোতির্ময় ধাম আমার হৃদয়ে স্পর্শ করে তা তোমার হৃদয়ে প্রবেশ করল। মনে হয় এবার আমাদের কোনো মহাজন জন্ম নেবে। তারা আনন্দিত হয়ে শালগ্রাম শিলার বিশেষ সেবা পূজা করতে লাগলেন। কিন্তু কি জানো মা, দীর্ঘ 13 মাস হলো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। শচীমা চিন্তিত, জগন্নাথ মিশ্র চিন্তিত। এ সময় জগন্নাথ মিশ্র শ্বশুর নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন, কেননা তিনি ছিলেন জ্যোতিষী। তিনি বিচার করে বললেন, এই মাসের শুভক্ষণেই তোমার পুত্রের জন্ম হবে। তখন 1407 শতক ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, সন্ধ্যাবেলা, গ্রহণকাল, চন্দ্রগ্রহণকাল। সিংহ রাশি, সিংহ লগ্ন সবই উচ্চ গ্রহগণ, ষড়বর্গ, অষ্টবর্গ, সর্বসুলক্ষণ। এমন সময় গৌরচন্দ্র ভূমিষ্ঠ হলেন নবদ্বীপের মাটিতে। কোন কোন রসিক ভক্তগণ বলেন, সকলঙ্ক চন্দ্র, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। এটা জেনেই রাহু চন্দ্রকে গ্রাস করেছিল। অর্থাৎ একটা আকাশে দুটো চাঁদ থাকতে পারে না, তাই কলঙ্কযুক্ত আকাশের চাঁদকে রাহু গ্রাস করেছে, কেননা আমরা গৌর চাঁদের মতো আরেকটি চাঁদ পেয়ে গেছি। আর যত সময় গ্রহণ থাকে মানুষ তত সময় কিন্তু কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি ধ্বনি করতে থাকে। জগৎ যখন এই হরি নামে ভাসছে, গৌরচন্দ্র ঠিক তখনই অবতীর্ণ হলেন, যেন নামকে সঙ্গে নিয়েই তিনি এই ধরাধামে এলেন। হরিনামকে সঙ্গে নিয়েই তিনি অবতীর্ণ হলেন, তাই তাকে হরিনামের জনক বলা হয়। তো ভক্ত, আমরা শ্রবণ করলাম আমার গৌরহরির কিছু অবতার লীলারস। আজকের মতো এখানেই, পরবর্তীতে কখনো আমরা বাল্যলীলা আস্বাদন করার চেষ্টা করব। তো আপনারা সবাই গৌরহরিকে ভালোবেসে বলুন, জয় গৌর, জয় গৌর, জয় গৌর।